নমস্কার, আমি রনিতা। আমার ইউটিউব চ্যানেল ৫ ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়েছি চিতল মাছের কালিয়া। এবারে আমরা দেখে নেব এই চিতল মাছের কালিয়া বানাতে গেলে কি কি উপকরণ লাগছে। আমি এখানে চিতল মাছের পেটি নিয়েছি ৬ পিস, আর রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা, আদার কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে তার রস বের করে রেখেছি, আর রয়েছে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্তটা আমার লাগছে এই চিতল মাছের কালিয়া বানাতে। এবারে আমি এটাকে ম্যারিনেট করে নেব সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে। মহারাষ্ট্রতে চিতল মাছ কিন্তু খুব ভালো পাওয়া যায়, আর এত বড় বড় সাইজের হয়। যদিও সবসময় সেটা পাই না, আমি একবারই পেয়েছিলাম ৫ কিলো সাইজের, কিন্তু ওটা নাকি এখান থেকে ট্রেনে করে হাওড়াতে চলে যায় ডিরেক্ট, সেই জন্য পাওয়া যায় না। তো আমি আজকে খুব বড় সাইজের নিইনি, আজকে মাছটা ছিল ১.৫ কিলো সাইজের। এবারে একটা পেস্ট বানিয়ে নেব এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কার। এবারে একটা ফ্রাই প্যান নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি এবার চিতল মাছের পেটিগুলো সবগুলো একসাথে দেবো না, তিনটে তিনটে করে ভেজে নেব। চিতল মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজতে নেই, বেশি ভাজলে এটা খুব ছিবড়া ছিবড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি খুবই হালকা করে এটাকে ভেজে নেব। আর মাছটা উল্টানোর সময়ও খুব আলতো হাতে উল্টাতে হয়, না হলে ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। এবারে আমি ওই গরম মশলাগুলো সব দিয়ে, তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই পেঁয়াজ যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজটা দুটো নিয়েছি, দুটো পেঁয়াজকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে সেটাকে চিপড়ে রসটা আলাদা করে বাটিতে রেখেছি, ওটা আমি পরে ব্যবহার করব। এখন আমি শুধু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তারপরে ওই গোটা কাঁচা লঙ্কা ৩টে এর মধ্যে দিয়ে দিলাম, আর যে পেস্টটা ছিল ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কার, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কালিয়া একটু যদি ঝাল না হয় ভালো লাগে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটার পরিমাণটা একটু বেশিই দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই জিরে, ধনে, লঙ্কার যে গুঁড়ো ছিল ওটাকে একটু জল দিয়ে তারপরে বাটিতে করে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিডিয়াম আঁচে আমি মশলাটাকে কষতে দেব। এইবারে যখন একটু একটু করে তেল ছাড়বে ওই পেঁয়াজের রসটা, তখন আমি মশলার মধ্যে দিয়ে আবার কষাবো। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি এই মশলাটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢেকে দিলাম। দেখুন ২-৩ মিনিট পর তুলে নিলে কষানোটা খুব ভালো হয়, তেলটাও খুব ভালো মতো ছেড়ে এসেছে। এবারে আমি সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দেবো। আমি রান্নায় একটু গরম জলই ব্যবহার করি, তাতে আমার মনে হয় রান্নার স্বাদটা ভালো হয়। ঝোলটা ফুটে এসেছে, আমি সব মাছগুলো দিয়ে এবারে আর একটু ফুটিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো হাইতে রাখি। যখন বেশ কিছুক্ষণ ১ মিনিট মতো ফুটে আসছে ঝোলটা, এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর ফ্লেমটাকে একদম লো করে দেবো। ৩ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাঝেও আমি মাছগুলোকে একবার নাড়িয়ে দিয়েছিলাম, এবার একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ভালো হয়। এরপর ওপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তৈরি হয়ে গেল চিতল মাছের কালিয়া। জানেন তো, যেদিন আমি প্রথম বাজারে গেছিলাম চিতল মাছ কিনতে, গিয়ে খুব অবাক হই। কি না, ওনারা বলেন এখানে গাদা পেটি আলাদা কিছু নেই, গোটা মাছটা আমাকে কিনতে হবে। তো আমি বললাম কত টাকা কিলো? বলছে নাকি ৩০০ টাকা কিলো। আমি তো শুনে আজকে যে মাছটা আমি রান্না করছি এটাও আমি গোটাই কিনেছি। ইভেন ওদেরকে আমি কাটাটাও দেখিয়ে দিয়েছি যে এইভাবে এইভাবে কাটতে হবে, আমাকে এইভাবে আলাদা আলাদা করে গাদা পেটি কেটে দেবেন। তো আমি এটার মুইঠাটাও বানাবো গাদা দিয়ে, আশা করি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। ওকে বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে কেমন লেগেছে। আর চলি, টাটা, সবাই ভালো থাকবেন।